তুমি আমি আরেক দল বানায় দেব। যারা আমাকে ভালোবাসবে মাঝে মাঝে কলিজাটা একটা মোচড় দেয় ওদের জন্য। কি বলছি বলো? আমি ফজরের পরে আমার বিবিকে ফোন করলাম, ও কি বলে, ঘুমাবার সময় বলবে বাবা কে আসবে, ঘুম থেকে উঠে চোখটা খুলে বলবে বাবা কে আসছে। এবার আব্বা আম্মাকে ভালোবাসা রবের ভালোবাসার নির্দেশে, রবের নির্দেশে, সুবহানাল্লাহ বলেন। এবার স্ত্রীকে ভালোবাসা, এবার ছেলে মেয়েকে ভালোবাসা, এবার খেলোয়াড়দেরকে ভালোবাসা, খেলোয়াড়দেরকে ভালোবাসা। এটা কি রবের নির্দেশ না রবের নিষেধ? এবার হারাম নায়িকাকে ভালোবাসা নির্দেশ না নিষেধ? আদেশ না নিষেধ? স্ত্রীকে ভালোবাসা আদেশ, নির্দেশ। সন্তানদেরকে ভালোবাসা, এবার হারাম ভালোবাসা এবার আদিষ্ট ভালোবাসা আর নিষিদ্ধ ভালোবাসা। আদিষ্ট ভালোবাসার পুরস্কার জান্নাত, নিষিদ্ধ ভালোবাসার পুরস্কার জাহান্নাম। বলেন কি বলছি বলেন। আচ্ছা, এক পাগল, এভাবে মানুষ পাগল হয় কিভাবে? ব্রাজিলের খেলোয়াড়কে তুমি ভালোবাসার জন্য কোন কোন গুণে তুমি ব্রাজিলের খেলোয়াড়কে ভালোবাসবা? মানুষ মানুষকে ভালোবাসে তিন গুণে, তিন কারণে। মানুষ মানুষকে ভালোবাসে তিন প্রয়োজনে। বলেন, মানুষ মানুষকে ভালোবাসে তিন প্রয়োজনে। বলেন, রূপে, গুণে, দানে। দানে দানে। এটা আমি বাংলা ভাষায় বললাম। ব্রাজিল তোমার কি কি দিছে? রবের উদ্দেশ্য আমার ইবাদত, আর আমার উদ্দেশ্য আল্লাহ। স্কুলের ঘোষণার পেছনে স্কুলের একটা উদ্দেশ্য আছে। যদি একটা ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তা আমাদের এখানে আগামী বছর 1000 ছাত্র ভর্তি হবে। 1000 ছাত্র থেকে যদি মাসে আমরা 1000 টাকা করে বাড়তি ফি পাই, প্রাইভেট স্কুল যদি হয়, তাহলে আমরা তো এখানে 10 লাখ টাকা পাবো। তো 1 লাখ টাকার মোটরসাইকেলটা দিয়ে যদি বছরে 10 লাখ টাকা আসে, মন্দ কি? এই সিলসিলা চলবে 10 বছর। বলেন, স্কুল যে পুরস্কার ঘোষণা দিয়েছে, কেন দিয়েছে? তার একটা উদ্দেশ্য আছে। বলেন, তার একটা কি আছে? বলেন, উদ্দেশ্য আছে। এবার ছেলে পড়তেছে, ছেলেরও একটা উদ্দেশ্য আছে। ছেলে পড়তেছে, বাপরে মোটরসাইকেল, বাপরে মোটরসাইকেল। ছেলে বোকা, তাই সে মোটরসাইকেলের বাইরে আর তার জীবন যায় না। তার আকল যে কম, মোটরসাইকেলের বাইরে আর তার আকল যায় না। অথচ তার মোটরসাইকেলের বাইরেই তার আসল উদ্দেশ্য। কারণ এইবার সে A+ পায়, তাহলে সে ভালো কলেজে ভর্তি হবে, ভালো কলেজে A+ পাবে, এবার ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, ভালো সাবজেক্টে অনার্স মাস্টার্স পড়বে, এবার সেখানে সে ভালো করবে, BCS এ ভালো করবে, তো সে এক পর্যায়ে একদিন গিয়ে সচিব হবে। তার A+ এর পিছনে সামনে এক ফিউচার লুকায়িত আছে। বলেন, একটা ফিউচার, একটা ভবিষ্যৎ লুকায়িত আছে। বলো, কত বছরের একটা ভবিষ্যৎ লুকায়িত আছে? 50 বছরের, 60 বছরের একটা ভবিষ্যৎ লুকায়িত আছে না নাই? তার ভালো পড়াশোনার পেছনে কি লুকায়িত আছে? 50-60 বছরের গোল্ডেন একটা ফিউচার লুকায়িত আছে, একটা সুন্দর ভবিষ্যৎ তার লুকায়িত আছে। ঠিক আমার এই ছেলেটার মধ্যে আল্লাহর কসম কোটি কোটি বছরের জান্নাত লুকায়িত আছে। কি হয়? এখানে একটা ভবিষ্যৎ লুকায়িত আছে। তো বান্দা বেচারা আকল কম, বুঝ কম, এজন্য শুধু এক শব্দ বুঝছে, মোটরসাইকেল। ছাত্র বুঝছে মোটরসাইকেল, আর আমরা বুঝছি জান্নাত। আর রব বুঝছে 1000 বছর, লাখ বছর, কোটি বছরের রবের সাক্ষাৎ। কি বলছি বলে? রবের কি? আমার একটা বই আছে, ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ, চিরস্থায়ী রবের সাক্ষাৎ।
আমারটা ছোট্ট বই আছে। কি আছে বইটা? নাম কি? চিরস্থায়ী জীবনে রবের সাক্ষাৎ। বলেন, ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ, চিরস্থায়ী জীবনে রবের সাক্ষাৎ। আর রবের সাক্ষাতের মজা কত! রবের সাক্ষাতের মজা সমস্ত জান্নাতীদের জান্নাতের সব মজা কিছুই মনে হবে না রবের সাক্ষাতের সামনে। তাইলে বোঝা গেছে মূল পুরস্কার রবের সাক্ষাৎ। বলেন, আচ্ছা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী ভাষণ দিবেন বেলা ৩টা, তো ঠিক বেলা ৩টায় এই অধিবেশনটা হয় না 10টা থেকে শুরু হয়? হ্যাঁ, এবার কারা কারা বক্তৃতা দেয়? অনেকেই বক্তৃতা দেয় না, দেয় না? এই সামনের এই মানুষগুলো অনেকের বক্তৃতার জন্য আসছে না। সবার দিল কোন দিকে? এবার জান্নাতের সমস্ত নেয়ামত পাইয়া শুধু বলবে রব রব রব। এবার রব যখন দেখবে তো সব ভুলে যাবে। কি হয়? তাইলে আমার এই সেজদার পেছনে রবের সাক্ষাৎ লুকায়িত আছে। আমাদের এই ইসলামী মসজিদের পেছনে রবের সাক্ষাৎ লুকায়িত আছে। আমাদের এই 3 দিন তাবলীগের পেছনে রবের সাক্ষাৎ লুকায়িত আছে। এই 40 দিনের পেছনে রবের সাক্ষাৎ লুকায়িত আছে। আমাদের এই মাদ্রাসা মসজিদের পেছনে রবের সাক্ষাৎ লুকায়িত আছে। বলেন, রবের দিদার লুকায়িত আছে। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে রবের সাক্ষাৎ আশা করে, বলেন, তাইলে আমার মূল আশা রবের সাক্ষাৎ। কি বলছি? বাচ্চার কি মোটরসাইকেল মূল আশা হওয়া উচিত ছিল? মূল আশা মোটরসাইকেলের জন্য সে রাত দিন মেহনত করতেছে, রাত দিন অঙ্ক করতেছে, ইংরেজি পড়তেছে। কি লিগা? স্কুলের ঘোষণা আছে। কি ঘোষণা? ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলে মোটরসাইকেল দিবে। স্কুলের ঘোষণা। আরে তাড়াতাড়ি করো, ওদিকে যাও। যিনি পান করবেন তিনি করেন, বাকিরা কি কথার মধ্যে কি অমনোযোগ। বাচ্চা যে কি করতেছে? বাচ্চা পড়তেছে কি লিগা? আর আসলে এর পেছনে কি লুকায়িত আছে? বিরাট একটা ভবিষ্যৎ লুকায়িত আছে। বলেন, তাহলে আমি সেজদা দিছি জান্নাতের আশায়। শুধু জান্নাত না, এখানে আরো কিছু আছে। আসলটা কি? তাহলে ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ, চিরস্থায়ী জীবনে রবের। তাহলে আমরা সবাই চাই যে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব। আমরা সবাই কি চাই? হাদিসে আছে যে রবের সাক্ষাৎ প্রার্থী, রব তার সাক্ষাৎ প্রার্থী। মান কানা ইউরিদু লিকা আল্লাহ ইউরিদুল্লাহু লিকাআহ। যে রবের সাক্ষাৎ প্রত্যাশী, রব তার সাক্ষাৎ প্রত্যাশী। এবার রব বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। সেজন্য আমলে সালেহ করে। সেজন্য কি করে? সেজন্য আমলে সালেহ করে। সেজন্য আমলে সালেহ করে। সেজন্য নেক আমল করে। তাহলে আমার নেক আমলের পেছনে, প্রতিটা নেক আমলের পেছনে রব্বে কারীমের পক্ষ থেকে কোনো না কোনো ওয়াদা আছে। এই ওয়াদা মূলত আসল নয়, মূলত হলো রবের সাক্ষাৎ হলো আসল। সুবহানাল্লাহ বলেন। স্যার মাশাআল্লাহ। কি করব? এই ওয়াদাগুলো মূলত আসল নয়,
এই ওয়াদাগুলো হলো মোটরসাইকেল দেওয়ার মতো ওয়াদা। বলেন এই ওয়াদাগুলো কি? মোটরসাইকেল দেওয়ার মতো ওয়াদা। বান্দা তুই কমপক্ষে পুরস্কারের লোভে হলেও কর। বলেন 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 বলেন, পুরস্কারের লোভে হলেও কর। পুরস্কার তো দিবই দিব, আসলে আসল পুরস্কার তোর আমি। আসল পুরস্কার কে? রব বলেন আসলে আসল পুরস্কার হলো আমি। এবার বুঝে দেখলে বলুন তো দেখি, আমার জীবনের প্রতিটা ইবাদত জান্নাতের প্রতিটা নেয়ামতের চেয়েও দামি। আমার জীবনের প্রতিটা ইবাদত, বলেন আমার জীবনের প্রতিটা ইবাদত জান্নাতের প্রতিটা নেয়ামতের চেয়েও দামি। হ্যাঁ, আমার জীবনের প্রতিটা সেজদা জান্নাতের নেয়ামতের চেয়ে দামি। কারণ এটা হলো কর্ম, ওটা হলো পুরস্কার। কর্মটাও কি হয়? আচ্ছা, আমি যে আমার একটা কর্মচারী দিয়া আমার বিল্ডিং এর কাজটা করাইলাম, আমার উদ্দেশ্য কি? কর্মচারীর উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য আর কর্মচারীর উদ্দেশ্য বুঝি এক? হ্যাঁ, আমি হুকুম দিয়ে করালাম, আমার উদ্দেশ্য হলো একটা ছেলে বিয়ে করাবো, বউ আসবে। আমার উদ্দেশ্য হলো নাতিরা এখানে বড় হবে। আমার উদ্দেশ্য 60 বছরের ইতিহাস। আর কর্মচারীর উদ্দেশ্য কি? রাজমিস্ত্রির উদ্দেশ্য কি? 500 টাকা দিবে, 500 টাকা দিয়ে আমি চাল কিনবো। আরে বলেন না, কি বলছি? হ্যাঁ, কর্মচারীর উদ্দেশ্য কি? আমার 500 টাকা। এবার বাড়িওয়ালার উদ্দেশ্য কি? আমার সামনের একটা ইতিহাস। তাহলে আমারে দিয়ে ইবাদত করাচ্ছেন যিনি রব, বুঝা গেছে তারও একটা উদ্দেশ্য আছে। আমি কর্মচারীরও একটা উদ্দেশ্য থাকা চাই। আমি কর্মচারীর উদ্দেশ্য 500 টাকা, আমি কর্মচারীর উদ্দেশ্য 500 টাকা, বাড়িওয়ালার উদ্দেশ্য 40 বছরের সুন্দর একটা ইতিহাস। আমার রবের উদ্দেশ্য একটা, আমার উদ্দেশ্য আরেকটা। আমার রবের উদ্দেশ্য হলো তুই আমার গোলামিটা করবি, এটাই আমার উদ্দেশ্য। আর এটাই হলো রবের উদ্দেশ্য, তুই আমার গোলামিটা করবি, তুই আমার ভালোবাসায় পাগল হয়ে হয়ে ছুটবি, এটা দেখতেই ভাল লাগে। আমরা ছোটবেলায় জীবনে 8, 9-এ যখন প্রথম 3 দিন তবলিগে যাইতাম, পাগল হয়ে যেতাম। বন্ধুরাই থাকতো আমিষা, ক্লাসমেটরা সিনিয়ররা থাকতো আমিষা, পাগল হয়ে যেতাম। মসজিদের বাইরে ছুটতে থাকতাম। কেউ একজনকে রাস্তা দিয়ে যাইতে দেখছি, তারে মসজিদে আনি নাই, এই ঘটনা ঘটে নাই। কি মানে একটা নেশা কাজ করতো। যদি তারে ধৈরাই না অজুটা করাইয়া আসরটা পড়াইয়া দিতে পারি, তো তার পুরো আসরের সব তো আমি পাবো। মানে ব্যবসার নেশায় ছুটতাম। আর তৃতীয় দিন যখন শেষ হয়ে যাবে, ধরেন আমরা শুক্রবারে সকালবেলা বাইরে, বৃহস্পতিবারে আসরের পরে বাইরেছি, রবিবারে ফজরের পরে চলে আসবো মাদ্রাসায়, তো এখন কি করতাম? শেষ সময়ে জিব্বা বেশি নাড়তাম, আরে 49 লক্ষ তো কমে যায়। হ্যাঁ, 49 কোটি তো কি হয়ে যেতেছে, একটু পরে তো ক্লোজ হয়ে যাবো, একটু পরে তো বন্ধ হয়ে যাবে আমল নামা। এটা অনুভূতি ছিল। কি ছিল বলেন? এটা অনুভূতি ছিল। তাহলে আল্লাহর একটা উদ্দেশ্য আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর উদ্দেশ্য শুধুই আমার গোলামি। বলেন, শুধুই তার গোলামি। আল্লাহর উদ্দেশ্য শুধুই তার গোলামি। কখনো ফরজ দিয়া, কখনো সুন্নত দিয়া, কখনো নফল দিয়া, কখনো মুস্তাহাব দিয়া, সুবহানাল্লাহ, কখনো নামাজ দিয়া, কখনো তেলাওয়াত দিয়া, কখনো জিকির দিয়া, কখনো দাওয়াত দিয়া, কখনো তাবলীগ দিয়া, কখনো তালিম দিয়া। এই সবটাই হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। সুবহানাল্লাহ। বান্দা যে একটার উপরে অবিচল থাকতে পারবে না, বান্দা একটা কাজ বেশি করতে পারবে না, অনেকক্ষণ করলে ভাল লাগে না। এই জন্য এটাকে তাফান্নুন করে দিয়েছে, ভিন্ন ভিন্ন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর না গাছের মতো দাঁড়ায় থাকতে বলতো, দাঁড়ায় থাক, শুধু দাঁড়ায় থাকবি 2 ঘন্টা। গাছ যে পুরা
300 বছর দাঁড়ায় রয়েছে, গাছের কোনো কষ্ট হয়েছে? আমরা পারবো? হ্যাঁ, যদি শুধু 30 মিনিট দাঁড়ায় থাকতো কইতো কি অবস্থা হইতো? তো না, একটু ঝুঁকে কোমর ঠিক করো, এবার আবার সেজদায় যাও, আবার একটু বসো, আবার একটু বসো, যাও এবার বাড়ির দিকে যাও। কি কতটা সুন্দর করে তাফান্নুন করে দিয়েছে। তাফান্নুন মানে কি বলবো, তানাব্বু করে দিয়েছে, ভাগ ভাগ করে দিয়েছে, ফাঁক ফাঁক করে দিয়েছে। কি করছে বলেন? আমার সুবিধার্থে না রবের সুবিধার্থে? কার সুবিধার্থে? আচ্ছা, যদি ফজরের নামাজে 20 রাকাত দিত, ব্যাপারটা কেমন হইতো? আচ্ছা, 2 রাকাত পড়তে কষ্টটা কেমন? আমি না, আমরা তো রাতে জাগি, রাত জাগতে কষ্ট হয়। ফজরে ইমাম সাহেব যখন দাঁড়ায়, বিশ্বাস করেন মন চায় যে ইমাম সাহেব কই, কানে কানে হুজুর একটু শর্ট করিয়ে। পারতেছি না তো কি করব? আর হারামে বাকে তো সব দাঁড়াইলে মন চায় যে একদিকে দিল বলে এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ 1 ঘন্টা করুক। আর অজু কয় খবরদার 2 মিনিট আমার সময় আছে, কারণ আমি না রাত 2টা বাজে ঢুকছি, এখন অজুর কি অবস্থা? স্যার ঠিক না? ঠিক স্যার এবার হজ করে এসছে, এবার হজে গেছে। তাহলে আল্লাহর চাওয়া কি, বান্দার চাওয়া কি? বান্দার চাওয়া কি? তুই জান্নাতের চাওয়ায় পড়, তুই জান্নাতের আশায় পড়। কোন আল্লাহর চাওয়া কি? তোর পড়াটাই আমার চাওয়া। আরে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর লাভ কি? আল্লাহর গোলামের, আমার গোলামের দরকার কি? তার তো কায়নাতের সব জাররা থেকে জাররা তার তাওয়ান ওয়া কারহান তার সেজদা করে, পৃথিবীর সবকিছু তাকে সেজদা করে। বলেন, পৃথিবীর সবকিছু তাকে কি করে? তা আমার সেজদার লাগে এত এত টানকা, মনে বুঝেন না? পৃথিবীর সবকিছুতে সেজদা করে, আমার সেজদার লাগে এত। আপনাদের সিলেটের ভাষায় কোনো শব্দ আছে নি? তা আমারটার লেগে এত টানকা। তো পাগল কে? পাগল 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 ফবিয়া ফবিয়া পাগল পাগল পা আমারটার লেগে এত পাগল কিতার লাগি? বলেন কি বলছি? আমারটার জন্য পাগল, এই জন্য তোকে বানিয়েছি শুধু আমি, এই জন্য। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত তো সেজদা করে, তাও ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায়। ওদের সেজদায় আমার কিছু আসে যায় না। ওরা সেজদা করে খেলকাতান, সৃষ্টিগত ভাবে, আর তুমি সেজদা করবে আমাকে ভালোবেসে। তোমার সেজদা মানুষ দেখবে সেজদা, আমি দেখছি তোমার ভালোবাসা। মানুষ দেখছে তোমার কিয়াম, আমি দেখছি তোমার ভালোবাসা। মানুষ দেখছে তোমার রুকু, আমি দেখছি তোমার ভালোবাসা। মানুষ তো শুনছে সুবহান রাব্বিয়াল আযীম, আর আমি শুনছি শুধুই তোমার ভালোবাসা। তুমি আমার ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলে তুমি আমাকে কি করো? আমার কাছে তোমার ভালোবাসার মূল্য এত। এই জন্য তোমার 70 বছর দিয়ে কোটি কোটি বছরের জান্নাত কেন দিব? আর বেঈমানের 70 বছর দিয়ে কোটি কোটি বছরের জাহান্নাম কেন দিব? বেঈমানরা যদি কোটি কোটি বছরের জাহান্নাম দেয়, তো বেঈমান যদি জিজ্ঞেস করে কোটি কোটি বছরের জাহান্নাম কেন দিলেন? 70 বছরের কুফরি দিয়া 70 বছরের জাহান্নাম দেন, এরপরে আপনি আমার জান্নাত দিয়ে দিতে হবে। আপনার 70 বছরের নাফরমানি করছি আমি, তো 70 বছরের জাহান্নাম দিয়ে দেন। কথা কন। আর 70 বছর ঈমান আনছি আমি, তারে সে 70 বছর ঈমান আনছে, তাকে আবার 70 কোটি বছরের জান্নাত দিলেন কেন? যেই কারণে তাকে 70 বছরের ঈমানের বরকতে 70,000 কোটি বছরের জান্নাত দিলাম, ওই কারণেই বেঈমানকে 70 বছরের কুফরির পরিবর্তে 70,000 কোটি বছরের জাহান্নাম দিল। ওর কলিজায় ভালোবাসা আছে, ওর ভালোবাসার দাম দিছি আমি।
ভালোবাসা যাকে ঘরে তুলে আনে তাকে আর জীবনে কখনো বের করে না। কি কি বলছি বলো? আমার দাদি এত বুড়ো, এখনো ঘর থেকে বের করছি না কেন? এখন তো তার আর কোনো কাজ নাই। আমরা মোমেনরা তাকে ঘর থেকে বের করি না কেন? মমতায়, ভালোবাসায়। আর বেঈমানটা মারেই বের করে দেয় কেন? কি ওরা বৃদ্ধাশ্রমে দেয় কেন? হ্যাঁ, ভালোবাসা নাই বলে, মমতা নাই বলে। তাহলে আল্লাহ তাআলা আমার কাছে মূল কি চান? আল্লাহ তাআলা আমার কাছে মূল চান ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার কাছে মূল কি চান? এখন ভালোবাসার বহিঃপ্রকাশ হবে ইতিকাদান, ভালোবাসার বহিঃপ্রকাশ কাওলান, ভালোবাসার বহিঃপ্রকাশ ফি'লান, ভালোবাসার বহিঃপ্রকাশ আমালান। এটা দিল দিয়ে, জবান দিয়ে, কর্ম দিয়ে। বলেন, আবার বলেন, দিল দিয়ে, জবান দিয়ে, কর্ম দিয়ে। তাহলে আমার জবানের গুলোর মধ্যেও থাকতে হবে দিলের ভালোবাসা, কর্মের মধ্যেও থাকতে হবে দিলের ভালোবাসা। কি 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 ভালোবাসা কি মুখের বিষয় না দিলের বিষয়? হ্যাঁ, যারা জীবনে কখনো একজন একজনকে দেখে নাই, শুধু মোবাইলে মোবাইলে একজন একজনকে ভালোবাসে, আপনার কি খেয়াল এদের ভালোবাসা হৃদয়ের না আসলে মুখের? সে কি শুধু আপনারই ভালোবাসার অফার দিছে না এরকম আরো 70,000 দিছে? বলেন না। হ্যাঁ, এই আপনাকে যা বলছে একটু আগে আরেকজনকে তাই কইছে। বলেন না, ধোকা ধোকা। আচ্ছা, এই যে ব্রাজিলের ভালোবাসা, যে ব্রাজিলের এত বড় পতাকা লাগাইলো, ওই বেটারে কলেজের জিজ্ঞাসা না তুই তোর ইমানদারিতে ক আসলে ব্রাজিলের লেগে তোর কেরম লাগে? আসলে কিচ্ছু তা লাগেনি। বলেন না, হ্যাঁ? বলেন ধোকা ধোকা। বলেন, এই যে ব্রাজিলের জন্য এত ছবি লাগাই দিছে, ভালোবাসে এটা। সবাই বলো ধোকা, বলো। হ্যাঁ, পৃথিবীর সমস্ত বেঈমানদের সমস্ত ভালোবাসা ধোকা। সমস্ত বেঈমানদের সমস্ত ভালোবাসা কি? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দিলের দিকেও তো তাকানো উচিত। আসলেই কি দিলে কিছু ভালোবাসা আছে কিনা? আসলেই দিলে মোহাব্বত আছে কিনা? এদিকেও তো একটু তাকানো দরকার, না শুধু জিহ্বায় নড়া। হ্যাঁ, বলে এই জন্য মুআযাল্লাহ, কেউ যদি দিন থেকে মোরতাদ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি আরেক দল বানাবো যাকে আমি ভালোবাসবো, যে আমাকে ভালোবাসবে। কি হয়? এজন্য মুসলমান, তোমরা যখন আমাকে ছেড়ে দিচ্ছ, আমি বেঈমানদের দিলগুলো টুকরো টুকরো করে ওদেরকে মুসলমান বানিয়ে দিচ্ছি। হচ্ছে কি হচ্ছে না? বলেন, ওরা আল্লাহকে ভালোবাসছে। এরকম হচ্ছে হচ্ছে কি হচ্ছে না? একজন দুজন না, কোটি কোটি হইতেছে। কি এটা? কি তোমরা করবা না? আমি একদল বানায় দিব। কোন তুমি? আমি আরেক দল বানায় দেব। যারা আমাকে ভালোবাসবে, মাঝে মাঝে কলিজাটা একটা মোচড় দেয় ওদের জন্য। কি বলছি বলো? আমি ফজরের পরে আমার বিবিকে ফোন করলাম, ও কি বলে, ঘুমাবার সময় বলবে বাবা কে আসবে, ঘুম থেকে উঠে চোখটা খুলে বলবে বাবা কে আসছে। এবার আব্বা আম্মাকে ভালোবাসা রবের ভালোবাসার নির্দেশে, রবের নির্দেশে। সুবহানাল্লাহ বলে। এবার স্ত্রীকে ভালোবাসা, এবার ছেলে মেয়েকে ভালোবাসা, এবার খেলোয়াড়দেরকে ভালোবাসা।
খেলোয়াড়দেরকে ভালোবাসা, এটা কি রবের নির্দেশ না রবের নিষেধ? এবার হারাম নায়িকাকে ভালোবাসা, নির্দেশ না নিষেধ? আদেশ না নিষেধ? স্ত্রীকে ভালোবাসা, আদেশ নির্দেশ। সন্তানদেরকে ভালোবাসা, এবার হারাম ভালোবাসা, এবার আদিষ্ট ভালোবাসা আর নিষিদ্ধ ভালোবাসা। আদিষ্ট ভালোবাসার পুরস্কার জান্নাত, নিষিদ্ধ ভালোবাসার পুরস্কার জাহান্নাম। বলেন কি বলছি বলেন। আচ্ছা, এক পাগল, এভাবে মানুষ পাগল হয় কিভাবে? ব্রাজিলের খেলোয়াড়কে তুমি ভালোবাসার জন্য কোন কোন গুণে তুমি ব্রাজিলের খেলোয়াড়কে ভালোবাসবা? মানুষ মানুষকে ভালোবাসে তিন গুণে, তিন কারণে। মানুষ মানুষকে ভালোবাসে তিন প্রয়োজনে। বলেন, মানুষ মানুষকে ভালোবাসে তিন প্রয়োজনে। বলেন, রূপে, গুণে, দানে। দানে দানে। এটা আমি বাংলা ভাষায় বললাম। ব্রাজিল তোমার কি কি দিছে?